গুড মর্নিং ফ্রেন্ডস, আমি ঐন্দ্রিলা। আপনারা দেখছেন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। লিকর গ্রাম থেকে গুড মর্নিং জানাচ্ছি আপনাদেরকে। বেশ কিছু পর্ব জুড়ে দেখাচ্ছি আমার অরুণাচল প্রদেশ ভ্রমণের গল্প। সিয়াং ভ্যালির গোবুক গ্রাম থেকে গত পর্বে আমি এসে পৌঁছেছি লিকর গ্রামে। এই গ্রামটায় আগে কোনোদিনও কোনো ট্যুরিস্ট আসেনি, আমরাই প্রথম। কিভাবে এই গ্রামে আসতে পারেন এবং এই রকম ট্যুর করতে পারেন সেটা জানার জন্য আগের পর্বগুলো অতি অবশ্যই দেখুন। আর হোমস্টে, গাড়ি ইত্যাদি সব কিছু খোঁজ খবর পাবার জন্য কিন্তু ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারগুলো চেক করতে পারেন। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, তবে একটু গভীর রাতের দিকে 2-2:30 নাগাদ বৃষ্টি থেমে গেছিল। তখন আমার ঘুম ভেঙেছিল, দারুণ ঘুমিয়েছি। গ্রামটা শুধু দেখুন, এখান থেকে এত সুন্দর লাগছে। নেটওয়ার্কবিহীন প্রত্যন্ত গ্রাম লিকর, কিন্তু তাও দারুণভাবে দিনটা শুরু হলো। দারুণভাবে ওনারা ব্রেকফাস্টের আয়োজন করেছেন, পরোটা এবং তার সাথে তরকারি। তৃপ্তি করে ব্রেকফাস্ট করে এরপর আমরা যাব পাখি দেখতে এবং গ্রামটাকে একটুখানি ঘুরে দেখার জন্য। ভারতবর্ষের নর্থ ইস্ট পার্টটা এমনিতেই ভীষণ সুন্দর সবুজ, আর এইসব জায়গা তো একদম আনটাচড বিউটি বলতে যা বোঝায় ঠিক তাই। পুরোটাই আর কি, যতদিকে তাকাচ্ছি কমলা লেবু চারিদিকে। সেটা কালকেও দেখিয়েছি, কিন্তু কালকে বৃষ্টি ছিল, আজকে একটু একটু মেঘ আছে, বোধহয় ওয়েদার ঠিকও হয়ে যাবে। চারপাশটা একটু দেখাই। ব্রেকফাস্ট হলো, এবার আমরা গ্রামটা একটু ঘুরে বেড়াবো, আর যদি কিছু বার্ডিং হয় সেটাও দেখব। এটা আমার রুম। আমি আরও ছোটোখাটো 2-1টা জিনিস নিতে হবে, সেগুলো নিয়ে এবার বেরোনো হবে আর কি, বেরোবো। এত ঠান্ডা, লিপ বাম ভীষণ আর কি ইম্পর্টেন্ট, না তো ঠোঁট ফেটে যাচ্ছে। বা লিপ বাম হোক বা ভেজলিন হোক, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। যদিও গোবুকটা অনেক বেশি হাইটে ছিল, তার থেকে এই হাইটটা অনেকটা কম, তো সেই হিসেবে ঠান্ডাটা কম। কিন্তু যে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হলে আর হাওয়া দিলে তো এমনি ঠান্ডা লাগে। বাইনোকুলার নেব, ক্যামেরা নেব, এই 3টে ব্যাগ আমার হবেই। তো সব মিলিয়ে আমার এমনি ঘুম ভালোই হয়েছে।